আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি সাবুর খিচুড়ি। তার জন্য মুসুর ডাল আর ছোলার ডাল কিছুটা নিয়েছি। তোমরা কিন্তু অন্য অন্য ডাল ইউজ করতে পারো। আর এখানে বিনস কুচি, আলু কুচি আর গাজর কুচি নিয়েছি। তো বলে দিই, তোমরা চাইলে কিন্তু নিরামিষ খিচুড়িও করে নিতে পারো। আমি কিন্তু একটু অন্যরকম করেছি, তো সেই জন্য তোমাদেরকে বললাম। এবার দেখো, আমি কিন্তু আমার পরিমাণ মতো সাবুও নিয়েছি, আর সাবুটাকে ভালো করে ধুয়ে আমি ভিজিয়ে দেবো সাবুটা। তো এবারে দেখিয়ে দিলাম, কিন্তু বড় বাটি তো তাই জন্য অল্প লাগছে, কিন্তু অনেকটাই করে সব জিনিস আছে, ডাল, তারপর তোমার হচ্ছে সাবু অনেকটাই। আমি ভালো করে 2 আর 3 বার ধুয়ে নেওয়ার পরে এরকম করে ডাল আর সাবু ভিজিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখানে সবজিটাকেও ভালো করে ধুয়ে নিয়েছি, আর নিয়েছি একটা পাকা টমেটো আর 2টো কাঁচা লঙ্কা ভালো করে কেটে নিয়েছি, কেটে কুচিয়ে নিয়েছি। তো এবার দেখো, সাবুটা কিন্তু অনেকক্ষণ রেখেছিলাম, ভালো মতো ভিজে গেছে। সেটা কিভাবে দেখবো, একটা সাবুকে এইভাবে নেবে, নিয়ে 2 হাতে চাপবে, চাপলেই বুঝতে পেরে যাবে, মানে 2টো আঙুলের সাহায্যে চাপে দেখবে একটু শক্ত থাকছে মিডিলের অংশটা, তাহলে সাবুটা একদম অলমোস্ট ডান। তো এবার হচ্ছে কথা, আর পুরো জলটা দেখো টেনে নিয়েছে, একটুও জল নেই। এবার আমি কিন্তু একটা কড়া বসিয়ে নিয়েছি, আর কড়াতে দেখো তেল দিয়ে অল্প পরিমাণে আর একটু জিরে দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার সবজিটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে একটু ভালো মতো ভেজে নেব হালকা করে। তো এটা ভাজতে শুরু করে দিয়েছি। তো সাবুর খিচুড়ি আমার চ্যানেলেই ফার্স্ট, কিন্তু সাবুর খিচুড়ি আমি অনেকবার ট্রাই করেছি, তাই জন্য আজকে ভাবলাম তোমাদের সামনে কেন না দেওয়া যাক ভিডিওটা। তো এই দেখো, এখানে আমি কিন্তু একটু নুন দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো মতো ভেজে নেব, যাতে গাজরটা একটু শক্ত তো একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো দেখো, ভালো মতো একটু কিন্তু হালকা হালকা বাদামি কালার হয়ে গেছে, আর এই জায়গাতে কিন্তু আমি ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম, মুসুর ডাল, ছোলার ডাল, এইটা দিয়ে দিয়েছি। তোমরা কিন্তু মুগ ডাল দিয়েও করতে পারো, কিন্তু মুগ ডালেরটাও খুব সুন্দর টেস্ট হয়। আমি এটা নর্মালি খাওয়ার জন্যই করেছি, তাই জন্য অন্য কোনো ডাল ইউজ করিনি। ঘরে যে ডাল ছিল সেটাই আমি ইউজ করেছি। এই জন্য তোমরা কেউ কিন্তু কোনো কমেন্ট করো না, আর যদি ভালো লাগে প্লিজ লাইক করো। তোমরা কিন্তু এইভাবে করে খেতে পারো এমনি নর্মালি দিনগুলোর জন্য, খুবই খুবই মানে হেলদি একটা এই খাবারটা কিন্তু। দেখো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিচ্ছি কিন্তু আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিচ্ছি এই কারণে, কারণ সুন্দর একটা ফ্লেভার আসবে এই কারণে। খেতে খুব সুন্দর লাগবে। ভালো করে দেখো, এটাকে আমি কিন্তু মিক্সিং করে নিচ্ছি। এমন মিক্স করবে না যেটা ডালটা পুরো হালকা ভাজা ভাজা হয়ে যায়, শক্ত হয়ে যায়, এরকম করবে না। ভালো মতো একদম মশলাটা যাতে গায়ে গায়ে লেগে যায়। দেখো, আর এখানে কিন্তু আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মিক্স করে দিচ্ছি। আর এবারে কিন্তু পরিমাণ মতো আমি একটু জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে এটাকে একটুখানি খানিকক্ষণ সিদ্ধ হতে দেবো। একটু জলটা যতক্ষণ না টানা টানা মানে টেনে যাচ্ছে, ডালটা একটু হালকা সিদ্ধ যতক্ষণ না হয়ে যাচ্ছে, ডাল সবজি। হ্যাঁ, তো দেখো সবটাই কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, আরও এখনও হবে সিদ্ধ, এখনও কিন্তু বাকি আছে, অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, জল দিতে হবে। তাই আমি একটু চেক করে নিচ্ছিলাম যে কতটা পরিমাণ সিদ্ধ হয়েছে। এরকম কিন্তু তোমরা ভালো মতো করে দেখে দেখে নেবে যারা নতুন আছো। আর হ্যাঁ, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে, শেয়ার করতে একদম ভুলবে না আমার চ্যানেলটা। যারা যারা নতুন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করো, প্রত্যেকেই কমেন্ট করো। যারা যারা নতুন আছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো প্লিজ। এবার দেখো, পরিমাণ মতো আবার কিন্তু জল দিলাম, দেওয়ার পরে আবার কিন্তু জলটা যখন টেনে গেল, সিদ্ধ হয়ে গেছে অনেকটাই, তখন আমি কিন্তু দিয়ে দিচ্ছি সেই সাবু ভেজানোটা। তার মানে দেখো, এই সবজিটা হতে হতে কতক্ষণ সাবুটা ভিজলো। তারপর দেখো, এরকম করে ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি সাবুটার সাথে। কোনো রকম কোনো কিছু আর মেলাবো না, একদম সব কিছু দেওয়া পারফেক্ট হয়ে গেছে। আর টমেটো আর কাঁচা লঙ্কাটা যেটা রেখেছিলাম সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাও কিন্তু ভালো মতো করে মিক্স করব। আর এইভাবে একবার করে খেয়ে দেখবে, দারুণ লাগে কিন্তু। যারা সাবুর খিচুড়ি খাও তারা তো জানো, একাদশীর দিনে যারা সাবুর খিচুড়ি বানিয়ে খাও, বা কোনো নিরামিষ পুজোর সময় নিরামিষ তো খিচুড়ি লাগে, সেই টাইমে যারা বানিয়ে খাও তারা তো জানো কত সুন্দর খেতে লাগে। আর এখানে আমি কিন্তু জিরে গোলমরিচ একটু ভাজা ছিল, সেটাই আমি কিন্তু এখানে দিয়ে দিলাম। এটা দিলে কিন্তু অনেকটা টেস্টটা খুব সুন্দর হয়। আর এটা দেখো পুরো মাখো মাখো হয়ে গেছে, যেহেতু ডালটা গলে গেছে তাই জন্য। কিন্তু হ্যাঁ, ছোলার ডালটা এই কারণে দিয়েছি যাতে একটু মুখে ডালটা পড়লে ভালো লাগে, শক্ত শক্ত লাগবে। ছোলার ডালটা এত সহজে গলে যাবে না, সেই কারণে ছোলার ডালটা আমি দিয়েছি। আর মুসুর ডালটা তো পুরোই গলে গেছে। এবারে দেখো, আবার কিন্তু জল দিয়ে দিচ্ছি ভালো করে নাড়িয়ে নেওয়ার পরে, কারণ কড়াতে জড়িয়ে যাচ্ছে।
পরিমাণ মতো কিন্তু জল দিয়ে দিয়েছি, কারণ আমার সবজিগুলো তো সব সিদ্ধ হয়ে গেছে আর আমি সঙ্গে সাবুটাকে মিক্স করেছি, তাই পরিমাণ মতো জল দিয়ে ভালো করে এখন এটাকে ফোটাবো যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। দেখেছো আমার একটু প্রবলেম হয়ে যাচ্ছে, তো এরকম দেখো খানিকক্ষণ নাড়াতে থাকবো, কারণ সাবু তো মোটা হয়ে যায়, নিচে বসে যায়, ওই জন্য এটাকে নাড়াচ্ছি, কারণ যাতে তলায়তে না যেন ধরে যায়। তারপর ঢেকে 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 একটু করে নাড়িয়ে নাড়িয়ে এইভাবে কিন্তু আমি সাবুর খিচুড়িটা বানিয়ে ফেলেছি, পুরো ডান সাবুর খিচুড়ি। তো এবার হচ্ছে কথা, দেখো কত সুন্দর লাগছে না, গরম ভাবটা বেরাচ্ছে তো ওই জন্য দেখাতে পারছি না। এবার দেখো দারুণ লাগছে না? লাইক করো, ভালো লাগলে কমেন্ট করো প্লিজ।